তো গুরু দায়িত্ব মনীষ সরকার দরদিকে দিয়ে শিষ্য থেকে প্রথম আসরে আমার কিছু চাওয়া আমি মৌখিকভাবে এবং গানের মাধ্যম দিয়ে কিছু চাওয়া পাওয়া রাখতে চাই। আমি প্রথমে জানতে চাই আমার দয়াল গুরুর কাছে, আমি শিষ্য, আমার মধ্যে অনেক কিছু অভাব, আমি পথ চিনি না, আমি অন্ধকার কূপের মধ্যে পড়ে আছি। যদি আমার দয়াল আমাকে দয়া করে আলোতে নিয়ে আসে তাহলে সম্ভব, না হলে সারাটা জীবন অন্ধকার কূপেই থাকতে হবে। বেদবি মাফ করবেন দয়াল। বর্তমান সময়ে অনেক সমস্যা। কিছু পিসাব আছে নিজেরাই পার হইতে পারবো না, ভক্ত গোবার করবো কেমনি? সঠিক গুরু না চিনে যদি কেউ ধরে, সে কখনো পারাপারের পথ পাবে না। ভাত খাইতে হয় ছাই না, গুরু ধরতে হয় যাই না। হালকা একটু কমাও বাবা, চ্যান করে। লালন সাইজি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না বুঝে মইজনা বন্ধু আর প্রীতি। আমাদের বাউল রহমান তিনি বলেছেন, না জেনে মনের গতি, জোর করে করতে যাইও না প্রীতি। আমি প্রথমেই একটু জানবো, মানব দেহের ভিতরে কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলো থাকলে সেই মানুষটা কখনো পীর সাহেব হইতে পারে না, কখনো খেলাফত পাইতে পারে না। এই চিহ্নগুলো কি দয়াল? কিছু অর্জন করতে হয়, কিছু বর্জন করতে হয়, জানা হলে গুরু হওয়া যায় না। লক্ষণ কি? বিষয়গুলো আপনি একটু বলবেন দয়া করে। আস্তে বাজাও না, আস্তে আস্তে, খুব আস্তে। হ্যাঁ দয়াল গো, আপনি গানটা ধরার আগে সাইজির গানের যে কথাটা বলেছেন, দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। আবেগ আর বাস্তব কিন্তু এক জিনিস না। আবেগ আর বাস্তব এক। আমি জানতে চাই, 18,000 মাকলুকাতের মধ্যে সমস্ত নবী, সমস্ত অলি, সমস্ত আউলিয়া, সমস্ত পীর মাশায়েখ, সাধু গুরু বৈষ্ণব, আম্বিয়া, 18,000 মাকলুকাতের সমস্ত মানুষ সবাই কাল হাসরের মাঠে ইয়া নাফসি করবে। একমাত্র আখেরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি একমাত্র বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজকে গুণী একজন শিল্পী, এই জন্য এই কথাটা দয়াল। একমাত্র আমাদের প্রিয় নবীজি, আখেরি জামানার শেষ নবীজি বলবে, ইয়া হাবলি উম্মতি। এছাড়া সব নবী, সব অলি, পীর মাশায়েখ ইয়া নাফসি, আমার উপায় হবে কি, আমার গতি হবে কি? তাহলে দয়াল আমারে পার করবে কেমনি? সাইজি গান লিখেছেন, এখানে আমি হাত দেব না, এত বড় দুঃসাহস আমার নাই। আমার মনের যে আবেগটা, যে সংশয়টা, সেখান থেকে আমি আপনাকে একটু প্রশ্ন পর্ব করে গেলাম, জবাবের উপরে সামনের আলোচনা আসবে। আমি সাইজির একটি গান দ্বারা একটু আলোচনা করব। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াতে মুরিদ হয়েই আসছি বাবা। হ্যাঁ, এরপরে নতুন করে মুরিদ হইতে হইব। অথচ আমরা জানি এক পীরের কাছে মুরিদ হওয়া মানে মাথা বিক্রি করে দেওয়া, কুরবানি হয়ে যাওয়া। এরপরে আবার মুরিদ হওয়া কখনোই যায় না।
আমরা মুরিদ হয়েই আসছি, এরপরেও মুরিদ হইতে হবে কেন? কারণ কি, বিষয়টা কি? এবং অনেকেই কয় তুমি কি গুরু ধরছো? কয় ধরছি। গুরুর ধরে কোথায়? গুরু ধরছো? ধরছি। গুরুর ধরে কোথায়? বিষয়টা আপনি একটু বলবেন। হ্যাঁ, মানব দেহের ভিতরে মুরিদ একজন হয়, একজন করে। কে মুরিদ হয় আর কে মুরিদ করে? জানলে জ্ঞান হয় তাই তো সুধাই, জানলে জানলে জ্ঞান হয় তাই তো সুধাই, দয়া করে বলো মোরে কে মুরিদ হয় কে মুরিদ করে? কে মুরিদ হয় কে মুরিদ করে? দয়াল হুজুরি কা বাড়িয়েরা দয়াল হুজুরিকা বাড়িয়েরা হুজুরি কি থাকতে পারে বেমুরিদি হইলে? হলে মুরিদি হইলে এরা হুজুরি কি থাকতে পারে? কে মুরিদ হয় কে মুরিদ করে? কে মুরিদ হয় কে দয়াল মুরিদ করে? মুর্শিদ পালক এই দুই জনার কোন মোকামে বসতি মুর্শিদ পালক মুর্শিদ পালক এই দুই জনা দয়াল কোন মোকামে বসতি জানলে যে তো মনে রাধা জানলে যে তো মনে রাধার রূপ দেখতাম দুই নয়
জানলে যে তো মনের আধার, জানলে যে তো মনের আধার, জানলে যে তো মনের আধার, রূপ দেখতাম তুই নয়নে, কে মুরিদ হয় কে দয়াল মুরিদ করে, কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে। গুরুজি দুইটা কোরআন থেকে সূরার কথা বলেছেন। সূরা ফাতহা 10 নম্বর আয়াত, হে রাসূল তোমার হাতে যারা হাত রাখলো তারা যেন মনে করে আমি আল্লাহ আমার হাতেই হাত রেখেছেন। এটা বাংলা। আবার পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমাদের জন্য তা অনুসরণ করো। সেটা কি? পবিত্র কোরআন। এটা শুধু মুসলমানের জন্য না, শুধু হিন্দুর জন্য না, সমগ্র বিশ্বের মানুষের কল্যাণের জন্য মুক্তির পথ স্বরূপ আমার আল্লাহ তার রসুলের উপরে নাজিল করেছেন পবিত্র কোরআন। রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন। কোরআনকে অনুসরণ করো। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক ভাববে না। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে সাহায্যকারী রূপে গ্রহণ করবে না। আস্তে অসংখ্য জায়গায় বলছে মুরিদ হওয়ার কথা, আবার এই জায়গার মধ্যে বলছে কাউকে অনুসরণ করা যাবে না, কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না, সাহায্যকারী হিসাবে কাউকে গ্রহণ করা যাবে না, একমাত্র আল্লাহ ব্যতীত। আর অনুসরণ করতে হবে কোরআন। দয়াল, তাহলে বিষয়টা কি আপনি একটু বলে দিবেন? আসি কিন্তু দোটা নাই, আসি কিন্তু দোটা নাই। এই কোরআনের বিষয়ে আপনি আমাকে একটু দয়া করে বুঝিয়ে দিবেন। এখানে আপনারা জ্ঞানী বিচক্ষণ, আপনাদের কোনো বোঝার প্রয়োজন নাই। আপনারা গুরু নামে চাতক পাখির ন্যায় বসে আছেন। আমি অজ্ঞানী, আমি নাবালক, আমার প্রয়োজন আমি আমার দয়ালের মাধ্যম দ্বারা যেন এই জ্ঞানগুলো একটু অর্জন করতে সক্ষম হই। শিক্ষার তরে নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে। হচ্ছে কি রে, কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে, কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে।
আজকে গুরু শিষ্যের পালা। এই পালায় আমাদের মৌসুমী বাউল উনি আদবের সহিত ভক্তি শ্রদ্ধা রেখে পালা শুরু করছে। দয়ালের কাছে প্রশ্ন সবই করা যায়, আবার খেয়াল রাখতে হবে যে দয়াল ভজনে টিকবো কিনা। প্রথমেই দয়াল এত বড় বোঝা দিয়ে, হ্যাঁ শিষ্য তো, কারণ যিনি শিষ্য তিনি একটু শিশুর স্বভাব থাকে। এটা সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে না, একটুই হবে, লোটা কমবে। শিশুর স্বভাব, যে গোলামি করে তাকে গোলাম বলা হয়, তাই না বাবাজি? যে সেবা করে তাকে সেবক বলা হয়। শিষ্য সেবক যে দাসত্ব করে তাকে দাসী বলা হয়, হ্যাঁ দাস বলা হয়। এই সকল কিছুর ঊর্ধ্বে হলো ভক্তের স্থান। তো যেহেতু শিষ্যের পালা শুরু হয়েছে, এই জন্য শিষ্যে একটু বেশি বেশি করে দয়াল রে। এখন পোলাপান বোঝেন না, পোলাপানে কিন্তু অনেক সময় মায় কাজ করতে যায়, পোলাপানের চোখেও ক্ষুধা আছে, এরকম আছে না? তো আমি একটা কথা মনে পড়ছিল, কথাটা না বললাম। তো প্রথমেই দাঁড়িয়ে মূল্যবান কয়েকটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছে যে দয়াল, দেহের ভিতরে কিছু কিছু চিহ্ন আছে, কিছু কিছু তা বর্জন করতে হয়, কিছু অর্জন করতে হয়। যখন বর্জনের বিষয়টা আসছে আর অর্জনের বিষয়টা আসছে, এটা খেলাপথেরই একটা ধারা। সেটা হলো দেহের মধ্যে কিছু স্বভাব আছে, চিহ্নগুলো হলো স্বভাব চিহ্ন। দলিলে আসছে ময়ূরের স্বভাব, ভেড়ার স্বভাব, বানরের স্বভাব, শকুনের স্বভাব, ছাগলের স্বভাব, দুম্বার স্বভাব। এই স্বভাবগুলো আসছে। একটা মানুষের মধ্যে যদি ময়ূরের তো শুধু ও খালি পেগম তুলে, হ্যাঁ পেগম তুলে, সাত ছন্দের মধ্যে আছে। সাধু সেজনা সাধু হও, একটা কথা আছে না? ভক্ত সেজনা ভক্ত হও, শিষ্য সেজনা শিষ্য হও। তাই সেজেছ যে সাজ করিবে সেই কাজ, নইলে পাবে লাস বিচারও সময়। কথাটা এই জন্য বললাম, সাজা গুরু সাজা হবে বলছে। গুরু কিছু কিছু গুরু নিজেই পার হইতে পারবে না। যদি গুরু হয় তাহলে সে পার হয়েও পারে যায় বসে রয়েছে। আর যিনি গুরুই না, তার বিষয়টা আলাদা। তাহলে এই স্বভাবটা বর্জন করে আমাকে আগে হইল দেশে যাইতে হবে, দেশে যাইয়া তারপরে বেশ ধরতে হবে। ছাগল দেখবেন ওর চোখে খালি ঘাস দেখে। আমাদের মধ্যে মুরিদ হওয়ার পরও এমন কিছু মানুষ আছি 365 দিনে বৎসর দয়াল বাড়িতে একদিন উরুসের দিন আইসাও সেদিন তিনি খাইয়ে দয়াল আইসা ভক্তি দেখো। দয়াল এই ছোট বাজাও, বাড়িতে গরু বাছুর রাইখা আসছি, লোকজন নাই, খেয়াল করেন। হ্যাঁ, 1 লাখ জায়গায় বাড়ি, 4-5টা গরু গোয়ালে দয়াল আমারে বিদায় করে দেন, আমি জায়গায়। এমন শিষ্যের ওর চোখে কি গুরু রূপ দেখবো, নাই এই গরু ছাগল দেখবো? ও গরু ছাগল দেখবো, ওর চোখের মধ্যে গরু ছাগল দেখবো, কারণ ও গুরুর ওই রূপে বিমোহিত হয় নাই, ওই রূপ নয়নে রাখে নাই।
হৃদ কপটে তার ছবি আঁকে নাই। এই জন্যে এই স্বভাবটা পরিত্যাগ করে তোমার এই চোখ দিয়া তোমার ওই শ্রী গুরু, যার চেয়ে সুন্দর আর পৃথিবীতে শিষ্যের কাছে গুরু রূপের চেয়ে সুন্দর আর নাই, ওই রূপ দেখো, এইটা অর্জন করতে হবে। বিষয়গুলো অনেকগুলা কথা তো ছোট ছোট করে বলি আর কি। বানরের স্বভাবকে এটা আপনারা জানেন, হ্যাঁ? বানরের স্বভাব হলো সে আছে কামের মধ্যে, হ্যাঁ। তাই এই কামকে কন্ট্রোল করতে হবে। কাম আছে কিন্তু কামনা থাকা যাবে না, নিজের আয়ত্তদিন করতে হবে। শকুনের স্বভাব হলো নিচের দিকে, শুধু শকুনের স্বভাব নিচের দিকে। নিচের দিকে যার স্বভাব, ওরে দিয়ে মানুষের গোলামি, পীর মুর্শিদের দরবারে টাকা পয়সা খরচ করা কিছুই হবে না ওকে দিয়ে, কারণ ওর হইলো নজর হইলো নিচের দিকে, ছোট নজর। ওরে দিয়ে গুরু কর্ম গুরু কাজ হবে না। আবার বেড়া হইলো একরোখা, এরকম কিছু মানুষ আছে, এই বেড়ার স্বভাবটা ভিতরে আছে, এটাকে বর্জন করতে হবে। একরোখা মানুষ, মানুষের সাথে ভালোভাবে কথা বলবে না, বড়কে সম্মান দেবে না, ছোটকে স্নেহ করবে না, একজনের সাথে হাসি মুখে কথা বলবে না, হ্যাঁ। দশে মিলে করি কাজ, তার মধ্যেও নাই, ও একা এক পথে চলে, এক রোগা। এই স্বভাবগুলো বর্জন করে, হ্যাঁ, অর্জন করতে হবে তার বিপরীত ভালোটা। এখন বাবা অনেক কথা, সদ্গুরু চেনার উপায় কি? গান কয়েকটা গাওয়া দরকার, এত গাবো না। হ্যাঁ, তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত, যার আছে রোহানি সুরাত, যার আছে রোহানি শক্তি, তারে দেখলে জাগে ভক্তের হৃদয়ে ভক্তি, সেই তো দিতে পারে মুক্তি কঠিন পুলসুরাত। যার আছে আহলে বায়াত, রোহানি সুরাত। কামেল পীরের মরণ নাই সত্য, ও তার কথা শুনলে ভক্তের মন হয় পবিত্র, সেই তো দিতে পারে মাত্র আল্লাহর সুসংবাদ। তাই ধরো মুর্শিদ, জানো হাকিকত, যারে দেখলে মনে হয় সে নূরে মুহাম্মদ, কারণ যার মাকামে মুহাম্মদের মধ্যে মুহাম্মদের নূর ঝলক দেয়। যারে দেখলে দুনিয়ার কথা ভুল পড়ে যায়, মনে চায় মহব্বত করি, ভালোবাসি, ওই রূপে এই রূপে থাকি, তারে ছাড়া আর কিছুই ভালো লাগে না। যারে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয়। সাইজি আরেকটা গানের মধ্যে সাধক লেখছে, তার আখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদন খানা, ভাব দেখলেই তার যাইরে চেনা। মহাভাবের মানুষ হয় যে জনা, গুরুতেই তার কার্যকলাপ, সদাই করে সে গুরুর আলাপ। এমন স্বভাব যার মধ্যে রয়েছে, তারে দেখলেই চেনা যায়। আমি তার কথার মীমাংসাগুলো ছোট ছোট করে করছি, কারণ অনেকগুলো কথা তো। একটা গান করলেন, এ দেহে কে মুরিদ হয়, কে মুরিদ করে। এই দেহের মধ্যে গুরু কোথায় থাকে? গুরুর মুকাম হলো মুকামে ওরাউল ওরা, ওয়াজিবুল উজুদ, আল্লাহর উজুদ আর গুরুর উজুদ ভিন্ন না, একই উজুদ। আর শিষ্যের স্থান হলে কুলকুণ্ডলীর মধ্যে। তাই বাবা, জ্ঞান হলো দেহের মধ্যে গুরু, আর মন হইল শিষ্য। এই গুরু শিষ্যের মধ্যে লেনা দেনা হয়। একটা কথা বলি, খোদার দেওয়া দোষ বলা হয়, মা বাবার হইল 4 4 8,
আমার আপনার গুরুর চরণে দেওয়ার মতো সবকিছুর মালিকই আল্লাহ। আল্লাহ একটা জিনিস শুধু আমাদেরকে ছেড়ে দিছে, সেটা হলো ইচ্ছা শক্তি। ভালো মন্দ ওই জিনিস দিয়া ইচ্ছা শক্তিটা দিছে। ইচ্ছা করলে আমি এই হাত দিয়ে গুরু ভজন করতে পারবো, দান দক্ষিণা করতে পারবো, হ্যাঁ, মুরব্বীদের সেবা সাধন করতে পারবো। আবার ইচ্ছা করলে এই হাত দিয়ে কাউকে মারতেও পারবো। তাহলে আছে শুধু আমার মধ্যে গুরুর চরণে দেওয়ার মতো আমার এই মনটা। এই মন ছাড়া আর অন্য কোনো কিছুর উপরে মাত বাড়ি আমার নাই। তাই বাবা সাইজি লালনের গান বোঝার ক্ষমতা নাই। আমি একটা গান শোনাই, আরো কিছু কথা আছে বলার চেষ্টা করব। আরে ভোলাম ভোলাম শিষ্য ওরে বাবা গুরু শঙ্কর গুরু সংকীর্তনে বসে আগে তোমার গুরু ধ্যান কর কল্প করে মন গুরু বলে গুরু নাম কবু ভুল করে মন গুরু বলে গুরু বাক্যের বিদ্রুপানে ওরে ফলবে ফলে মা নবাগানে গুরু বাক্যের বিদ্রুপানে ওরে ফলবে ফলে মা নবাগানে বাবা সাদা আসতে বেটা গানটা এই জন্য ধরলাম। আমার শিষ্য বলছে যে নবীজি উনি একমাত্র সেই হাসরের দিন ইয়া হাবলি উম্মতি বলবে, বলছে না? আর
সমস্ত নবীরা ইয়া নফসি। তাহলে গুরু কিভাবে তোরাবে বলছে না কথাটা? ওই যে বলছিলাম যে কয়েকটা গান আসছে, এত গান গাওয়া যাইব না। আমার রশিদ সরকার বৈরাবরের দরবারে কাদির চান গান লেখছে, কবরেতে আসবে নবী যার যার মুর্শিদ রূপ করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধন, গুরুও সেদিন ভক্ত কইয়া স্বীকার করব তাহারে। যদি এখানে কারো গুরু ভজন ভালো হয়, গুরুর সাথে যদি তার চেনাচেনি হয়, গুরু যদি তাকে গোলাম বলে স্বীকার করে নেয়, তাহলে ওই যে বলছে না গুরুকে কোথায় ধরবো, প্রশ্নগুলো মনে আছে আমার। আস্তে গুরুর ধরতে হবে হলো স্বভাব। নিজের স্বভাব যখন ভালো হবে তখন গুরুর সুস্বভাব তোমার মধ্যে প্রবেশ করবে, বর্তমান হবে। গুরুর ধরতে হলো স্বভাব। তাই বাবা, এখানে যার গুরু ভজন ভালো হবে, যার যার মুর্শিদ রূপেই হাসরের দিন রসুল আসবে। এখানে যদি কারো চেনাচেনি না হয়, পীর মুর্শিদের সাথে যদি চেনাচেনি না হয়, তাহলে হাসরের দিন গুরু ভক্তকে চিনবে না, ভক্ত গুরুকে চিনবে না। কত কথা রে বাবা। হ্যাঁ, কথা ভালো, এই জন্য বলি সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে যা কিছু রবের নিকট থেকে নাজিল হয়েছে তাই তোমরা অনুসরণ করো, অন্য অভিভাবক অনুসরণ করা যাবে না। কথা তো সত্য। আল্লাহ এবং কোরআন এই দুইটার কথা বলছে। আল্লাহ তাআলা উনি নিজেই আবার ওনার তরফ থেকে নাজিল হইছে। কি নাজিল হইছে? উনি নিজেই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু লাকুম যুনুবাকুম ওয়া লা গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি বলে দিন সে যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আস্তে এটা রবের তরফ থেকে নাজিল হয়েছে। এই জন্য আরো বলছেন ওলিল আলা ইন্না আউলিয়া, হ্যাঁ, ওলিল আমরে মিনকুম নাবিয়ানা সিদ্দিকানা শুহাদায়ে সালিহিন। কুরসির মধ্যে আসছে যে তোমরা তাদের সঙ্গ করো। রসুল, ওলি আউলিয়া, শুহাদায়ে সালিহিন, পীর মাশায়েখের কথা বলা হয়েছে। এগুলো হইল রবের তরফ থেকে নাজিলকৃত। এগুলো হইল কিতাব। কি বাবা? কিতাব। পীর মুর্শিদ, নবী রসুল, এরা হলো জীবন্ত কিতাব। তাদের সঙ্গী হওয়ার জন্য বলছে আমার আল্লাহ তাআলা নিজে। এগুলো রবের পক্ষ থেকে। এই সৎগুরু ছাড়া, ওলি আউলিয়া, নবী রাসূল ছাড়া অন্য অভিভাবক কখনোই গ্রহণ করা যাবে না। বেটা গাও। গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরু ধ্যান করো। গুরু ধ্যানে হবে পাপে মতি, ওই নাম না জপিলে
করে মন গুরু বলে ওরে মন গুরু সংকীর্তনে বসে গুরু সংকীর্তনে বসে গুরু ধার করা নাম স্মরণে যার বাঙ্গে ভুল অস্পষ্ট লাগে ওরে তার প্রেমে বান্দা হাসিবুল নাম স্মরণে যার ভাগে ওরে তার প্রেমে বান্দা রফিকুল না বুঝে কেন করি সাবুল বুঝে গেল ওরে সাবু আরে না বুঝে কেন রে না বুঝে কেন হি বাবা না বুঝে কেন করি সাবুল গুরু প্রেমে প্রবল করা করে গুরু বলে গুরু নাম কবু করে গুরু বলে ওরে গুরু সংকীর্তনে বসে গুরু সংকীর্তনে বসে গুরু ধার করার করে গুরু বলে গুরু নাম কবু করে গুরু বলে আশা করি এ পর্যন্তই প্রশ্ন ছিল প্রথম আসরে যেভাবে চাওয়া ছিল অনেক ভালো জবাব করে দুইটি গান গুরুজি আমাদেরকে উপহার দিয়েছেন। দুইটি গানই অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। সোনা পাখি তোমরা কথা বলবা না, হ্যাঁ? তোমাদের কথা আমাদের কানে আসলে আমাদের সমস্যা হয়। আমার লক্ষ্মী মায়েরা, তোমরা তো মা, তাই না? ডাকরে মন গুরু বলে গুরু নাম কর কল্পনা। গুরু নাম কখনোই ভোলা যাবে না। সর্বসময় গুরুকে স্মরণ করতে হবে, গুরুকে ডাকতে হবে। এই আসরে শুধু দুইটা কথা থাকবে আমার। আলোচনা প্রথম আসরে একটু করতে হয়, এই জন্য করেছি। এই আসরে থেকে আলোচনা একেবারেই না করলেই বেশি ভালো হয়। তো আমি শুধু দুইটি কথা আমার দয়ালের কাছে আমি রাখতে চাই। প্রথম যে কথাটা, ডাকরে মন গুরু বলে গুরু নাম কখনো ভুলো না। সব সময় গুরু নাম নেওয়া যায়, শুধু একটা জায়গায় গুরু নাম নেওয়া যাবে না। সর্বসময় গুরু বর্জক ধরা যায়, শুধু একটা জায়গায় গুরু বর্জক ধরা যাবে না। আমি আমার দয়ালের কাছ থেকে একটু জেনে নেব এটা কোন সময়। এই একটা কথা। আর আরেকটি কথা আমি আমার দয়ালের কাছ থেকে একটু জানবো। আমার গুরুজি বলেছেন তুমি তোমাকে চিনো। আমি কে এই কথাটাই তো আমি জানি না, তাহলে আমি আমাকে কি করে চিনব? আমি কে? আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠালো? আমার সেই কর্ম হচ্ছে কিনা? সব ধর্মেই, সনাতন ধর্মে আত্মানং বিদ্ধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনো। শেরে খোদা মাওলা আলী মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার স্বীয় নফসকে চিনো, তাহলে রবকে চেনার বাকি থাকবে না। সক্রেটিস তিনি বললেন নো দাই সেলফ। লালন সাইজি বললেন যার আপন খবর আপনার হয় না। আপনাকে চিনতে পারলে যাবে সেই অচেনাকে চেনা। সুফিকুলের সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিশতি আমাদের ঝিটকা শরীফ
তিনি বললেন, চিনো আমার মন, চিনো পাক পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। সমস্ত ধর্মের একটাই মূল কথা, তুমি তোমাকে চিনো। তুমি তোমাকে চিনলে রবকে চেনার বাকি থাকে না। দয়াল, আমি কে আর আমাকে আমি চিনবো, এটা কিভাবে চিনবো? এই দুইটা বিষয় শুধু এই আসরে আমার দয়াল গুরুর কাছে আমার একটু চাওয়া। একটা মানুষ মারা গেছে, মানুষটার স্ত্রী কান্না করে, স্বামী গো, তুমি আমাকে রেখে মারা গেলা, এত আতাআতি করেন কে ভাই? বেশি আতার না ভালো না। মেয়েটা কান্দে, বলেছিলে সারাটা জীবন পাশে থাকবে, এইভাবে আমাকে রেখে তুমি চলে গেলা। কে আমাকে দেখবে, কে আমাকে ভালোবাসবে, আমি কার ছায়াতলে থাকবো এখন? ওই রাস্তা দিয়ে একজন সাধু হেঁটে যায়। বাড়িতে কান্নাকাটির আওয়াজ পেয়ে সাধুটা বাড়ির মধ্যে প্রবেশ করে। এসে দেখে হিন্দু মানুষ মারা গেলে বাবা পায়ের গোড়ায় একটা তুলসী গাছ গাড়ে এবং গর্ত করে, দুই চোখে দুইটা তুলসী পাতা দেয়, কপালে হরে কৃষ্ণ নাম লিখে দেয়, বুকের মধ্যে একটা গীতা রাখে, হিন্দুদের গীতা। তো সেইভাবে সাজিয়ে মরা লাশটাকে রেখেছে। আর সেই স্ত্রী শুধু কান্নাই করছে, তুমি কেন আমাকে রেখে চলে গেলে? সাধু এসে প্রশ্ন করে, মা, ও মা, তুমি কাঁদো কেন মা? মেয়েটা বলেছিল, আপনি কি বুঝেন না আমি কেন কাঁদি? আমার স্বামী নাই, আমার স্বামী চলে গেছে, আমি কাঁদবো না? ও মা, সত্যি কি তোমার স্বামী মারা গেছে? সত্যি কি তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে? মেয়েটাকে দেখে বলেছিল, আপনি দেখেন না আমার স্বামীর লাশ আমার সামনে? সাধু বলেছিল, মা একটু ভেবে বলো তো, সত্যি কি তোমার স্বামী নাই? মেয়েটা বলেছিল, নাই, আমার স্বামী নাই, মারা গেছে, নাই। সাধু বলেছিল, মা গো, তোমার স্বামী তোমাকে রেখে চলে গেছে, মারা গেছে, তাই না? বলে হ্যাঁ। এটা কার লাশ? বলে আমার স্বামীর লাশ। এটা তোমার স্বামীর লাশ? বলে হ্যাঁ। এ তো তোমার স্বামী না, এটা তোমার স্বামীর লাশ, তাই না মা? মেয়েটার কথা শুনে সাধু বলেছিল, ও মা, দেহর সাথে না আত্মার সাথে ভালোবাসা করতে হয়। দেহের শান্তি এটা ক্ষণিকের শান্তি, ক্ষণিকের জন্য ভোগ, লালসা, আনন্দ চলে গেলে, ফুরিয়ে গেলে থাকে না বাবা। আত্মার সাথে যদি ভালোবাসা করতাম, আত্মার সাথে যদি প্রেম করতাম, তোমার স্বামীর বডির সঙ্গে প্রেম না করে যদি আত্মার বাঁধনে তাকে বাঁধতে পারতাম মা, তোমার স্বামী কখনোই তোমাকে ছেড়ে চলে যাইত না। লাশটা চলে গেলেও আত্মার বন্ধনটা এটা কখনোই তোমার সাথে ছিন্ন হতো না। আর এই আত্মার বন্ধনটা এমন একটা বন্ধন গো, বিনা তারের একটা সম্পর্ক। আমাদের ফরিদপুরের গর্ভ আব্দুল হালিম বয়াতি বলেছেন না, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারের একটা তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর কালবে আলাপ পাবি।
এমন সম্পর্ক যদি আমার বন্ধুর সাথে আমার নাই হয়, এ প্রেম করে লাভ কি? মিছা ভূতের কীর্তন, ভূতের বেগার। বন্ধুরে, আমি আমাকে দেখতে চাই, আমি আমাকে চিনতে চাই, আমি আমার আত্মাকে চিনতে চাই। সাইজি বলেছেন, হাতের কাছে নড়ে চড়ে, ধরতে চাইলে ধরা দেয় না, কে কথা বলে তাকে চেনাও যায় না। একটু ধরতে চাই, দেখতে চাই, চিনতে চাই, সেখান থেকে আমি ছোট্ট করে একটি গান আমার দয়ালের চরণে চাওয়া আমার শুধু এই দুইটাই। ফরমায় নবীর হাদিসে, গুরু ফরমায় নবীর হাদিসে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া, কালেমা কি হজ যাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া। তাম্বি ভারী পাঞ্জে গানা, ও নিষ্পরিচয় কই তাতে গুরু, নিষ্পরিচয় কই তাতে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নায়ন নেশন, কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ। খলিলের কাবাই কি কখন, ও খলিলের কাবাই কি কখন, আল্লাহকে পারি আমরা দেখিতে, বলো পারি আমরা দেখিতে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ ধারা হলে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ ধারা হলে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ ধারা হলে, টুকটু কই রুকু সেজদা দিলে, টুকটু কই রুকু সেজদা দিলে, খোদার দিদার কই মিলে, খোদার দিদার বলো কই মিলে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো,
দয়াল রে আপনাকে আপনি যে আমি ছোট করে জবাব করব। তো একটা কথা, সেটা হলো আমি বুঝি নাই যে কোন সময় গুরুরূপ মানে বর্জকে, বর্জক ধরা যাবে না, গুরু বর্জক ধরা যাবে না, এই বিষয়টা আমি বুঝি নাই। তো পৃথিবীর সবকিছুই যে আমি জানি, আসলে কিন্তু তা না। আমি যতটুকু দলিল আদি পড়েছি, আপনাদের মতো সাধু গুরুর সঙ্গ করেছি, দলিলের মধ্যে আসলো এক নাম সার বটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের, এখনই সেই নাম কর মনেতে জপনা, দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা। যে নাম নিলে জীবের এত পাপ সারে, জীবের সাধ্য নাই জীবে অত পাপ করে। পবিত্র কোরআন শরীফে বললেন সূরা মারিজের 23 নম্বর আয়াতে, ইল্লাল মুসাল্লিনা জিনা আল্লাহ জিনাহুম সালাতিহি দায়মুন। দায়মুন শব্দের অর্থ হলো সদাই সর্বক্ষণ। তাহলে এই যে সুলতান নাসিরাপুর দিয়া মোকামে ওরাত থেকে এ পর্যন্ত হলো 12 আঙ্গুল প্রাণবায়ু, বাহিরে এলো অপ্রাণ বায়ু 12 আঙ্গুল, 24-এর মধ্যে মোদাম যে খেলা করে। দলিল বলছে সালাতেহি দায়মন, সদাই সর্বক্ষণ তার নামের স্মরণে থাকার কথা। আবার কিতাবেও এই কথা বললেন, এক নাম সারবটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের, এখনই সে নাম কর মনতে জপনা, দূর হয়ে যাবে তারা সকল ভাবনা। এই নাম যে করে, এই নামের রূপ নকশা সে দেখে। আমরা একটা গান করে থাকি, এসো এসো ভক্ত করি খাজা বাবার সাধনা আয়ানে জিকির করি, আয়ানে জিকির করি, আয়ানে জিকির করি, খুশি হবেন রাব্বানা। এসো এসো ভক্তগণ আমরা করি নামের সাধনা রে ভজনা। আমরা আয়ানে জিকির করি, আয়ানে জিকির করি, এসো এসো সাধনা রে ভজনা। তরিকতে আছো যারা, ধ্যানেতে বসো তারা, হৃদয়তে আছো যারা, আমার বাজান ধ্যানেতে বসো তারা, গমের ঘরে নিহার করে, গমের ঘরে নিহার করে, গমের ঘরে নিহার করে, দেখো মাওলার কারখানা। এসো এসো ভক্তগণ তোরা করি বাবা সাধনারে ভজনা। আয়ানে জিকির করি, আয়ানে জিকির করি, খুশি হবে কমের গরে পাইবা যারে,
এখন যে নাম করে সব সময় ওই নামের যে নকশা সে তার চোখে দেখে, যাকে বলা হয় জিক্রে আইনি। যে পর্যন্ত নামের ছবি না দেখে সে পর্যন্ত তার জিক্রে আইনি হাসিল হয় না। আচ্ছা, পবিত্র কোরআনও বললেন সদাই সর্বক্ষণ সালাতে দায়মন, সালাতের মধ্যে ডুবে থাকো, নামে প্রেমে স্মরণের সংযোগে। হ্যাঁ, তাহলে নাম, রূপ আর হলো ধ্যান, এই তিনটা কখনো বাদ দেওয়া যাবে না। আমি ইঙ্গিতটা হয়তো বুঝতে পারছি বাউল, বুঝতে পারছি। ইঙ্গিতটা এইরকম যে মানুষ যখন তার স্ত্রীর বাসরে যায়, হ্যাঁ, ওই সময় গুরুরূপ এই বর্জক ধরা যাবে না। আসলে এটাও ঠিক না, কারণ সাধক তার গানে বলেছে, রসিকের নাই কালাকালে সকালে বিকালে ইচ্ছা মতো ঘাটে যায়, রসিক জনার না। রসিক তত্ত্ব জ্ঞানে মত্ত হইয়াছে, জোয়ার ভাটার ধার ধারে না, সবই সমান হইয়াছে। রসিক সর্বত্যাগী অনুরাগী, গাব গাইনি লাগাইছে না। পঞ্চ প্রেমের প্রেমিক হয় যারা, ফুটে ওঠে নূর তাজেল্লা তার নূরের চেহারা। রূপের সাথে রূপ মিশাইয়া অনায়াসে পার হয়ে যায়। কারণ ওইখানে ওই নদীতে, কাম নদীতে যদি গুরু নাম, গুরু ধ্যান রূপ না থাকে তাহলে সে ডুবে যাবে। এই জন্যে সাধক তার গানে বলছে, রূপের সাথে রূপ মিশাইয়া অনায়াসে পার হয়ে যায়, সাধু জনার নাই। রসিক যখন এপার থেকে ওপারে পাড়ি দেয়, তখন তার 6 রিপু তার আয়ত্ত দিন, এরা গুণ টানে, 10টা ইন্দ্রিয় তার দ্বার বৈঠা পায়। গোসাই মদন মোহন কই ভাবি এমন রসিক কয়জন পাওয়া যায়। ওই সাধকের নৌকা উজানে চলে, ভাটিতে যায় না। এখন আমার জানা নাই, হয়তো আমার শিষ্য বলছে কথাটা হয়তো এইভাবেই, যে দেখি দয়াল কি, দয়াল দয়াল গৌত পরীক্ষা দেয় শিষ্যরা, হ্যাঁ, হয় না এরকম? এরকমও হয়। তো এটা আমার জন্য পরীক্ষা স্বরূপ আমি মনে করে কথাটা বললাম। কারণ সব সময়ের জন্যে যার দেহটা আলোময় হয়ে যায়। কি হয়েছে রে? বাতি নিভে গেছে। হ্যাঁ, ওই যে বড় পীরের জীবনের মধ্যে দেখছি রুহু আজরাইলে নিয়ে যায় না, তো এই আজরাইলের জল্লাই থেকে রুহু আইনা, রুহু একটু আন্দিগন্ধ হয়ে যায়। মানে এক পোলারটা যায় মেয়ের মধ্যে, মেয়েরটা হইল ছেলের মধ্যে। তো এখন মহিলা যে তার গলা তো পুরুষের মতো হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে যা কয়, স্বামী কেমন আছেন, বেটা কয় যে আমি তো আপনাকে চিনলাম না। ওই যে গলা চেঞ্জ হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম চেঞ্জ হয়ে যায়। আমার যে দয়াল মহিদুর রহমান পীর সাহেব কথা বলার সময় এরকম হয়েছিল। যা হোক, হতেই পারে। তাহলে আমরা জানতে পারলাম সব সময়ের জন্য গুরু নাম, রূপ, ধ্যান, এই তিনটা সমন্বয় ক্রমে বাসর করে, স্ত্রীর বাসরে, সেখানে গুরুকে সরাসরি নেওয়া যাবে না। গুরুর যে রূপ, গুরু নাম, এটা সাথে থাকলেই কেবল। হ্যাঁ, ওই যে আমার সরকার একটা ক্যাসেটে গান লেখছে, ভক্তি ডোরে বানগাতারে, হ্যাঁ, নিরিকে রাইখো 2 নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাইবা না তারে। যার আছে ভক্তি সাধন, সেই সেই পায়াছে গুরু ধন, ভক্তি যার অন্তরে। ভক্তির ডোরে মাধব পাটনি নৌকা সোনা করে, মাধব মুখে বলে রামচন্দ্রের পার করব না, কাঙ্গালের বর্ষিত জোর করেই তার নৌকায় চড়ে। বাবা আরেকটা গানে বলছে, ভেবে বলে মহিউদ্দিন, অসময়ে আমি একদিন মতলবের কথা শুনে নৌকা দেই ছাড়িয়া, আমি প্রাণ হারাইতে বসেছিলাম ঘোর পাকে পড়িয়া।
অবশেষে বুদ্ধি কইরে গুরু ধইরে চইলে আইছি জান বসাইয়া। এই জন্য গুরু ধরা মানুষ ছাড়া, হ্যাঁ, আর গুরুকে ছাড়া ওই জায়গাটা থেকেও উদ্ধার হওয়া যায় না। এতটুকু রাখলাম। এখন সামনের প্রশ্নটা হইল কঠিন। মুখে বলে ভালোবাসি, হ্যাঁ, কাছে ডাকি কাছে এসো না, একটা গান শুনছিলাম মনে কিশোরের। মুখে মুখে বলো ভালোবাসি, কাছে ডাকি কাছে আসো না, যা বুঝার বুঝেছি আমি, আসলে আমায় তুমি ভালো বাসো না। আমি আমাকে চিনি না।